নমস্কার সবাইকে। আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব এলইউএলসি ম্যাপ ইএসআরআই ওয়েব পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করা যায়। আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এলইউএলসি ম্যাপ আমাদের ইন্ডিয়ান ওয়েব পোর্টাল, যে ইসরোর যে ওয়েব পোর্টাল আছে ভুবন, সেখান থেকে কিভাবে ডাউনলোড করা যায়। কিন্তু সেখানে সঙ্গে এখানের একটু তফাৎ আছে, আমি তফাৎটা লাস্টে বলে দেব। তো আগে দেখে নিই যে কিভাবে ইএসআরআই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। প্রথমে আমি গুগল খুললাম, এখানে সার্চ দেব এলইউএলসি ইএসআরআই। এলইউএলসি মানে ল্যান্ড কভার, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার দিয়ে যা সার্চ দিলাম, একদম প্রথম লিঙ্কে যেটা আসবে যে ইএসআরআই ল্যান্ড কভার ArcGIS লিভিং অ্যাটলাস অফ দ্য ওয়ার্ল্ড, এটার উপর ক্লিক করে আমরা খুলব। খুললেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেজ খুলছে এবং এখানে এলইউএলসি যে ম্যাপটা আমরা এখান থেকে যে পাবো সেখানে ইউজ করা হচ্ছে সেন্টিনেন্টাল-2 স্যাটেলাইট পিকচার, মানে সেন্টিনেন্টাল-2 উপগ্রহ চিত্র ব্যবহার করা হচ্ছে এবং এটা হচ্ছে 10 মিটার রেজলিউশনের। তো আমরা একদম নিচের দিকে চলে আসব, যে এনাবেলিং দ্য এন্টায়ার জিআইএস কমিউনিটি, এই লেখাটার কাছে আমরা দেখতে পাচ্ছি যে ওভার 10 মিলিয়ন জিআইএস ইউজার হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস ভায়া দ্য ওয়েব সার্ভিস। ওয়েব সার্ভিসটার উপরে যখন আমি মাউস পয়েন্টারটা আনছি, এটা একটা লিঙ্ক হিসেবে দেখাচ্ছে। তো আমি এই ওয়েব সার্ভিসটার উপরে ক্লিক করলাম। আচ্ছা, ওয়েব সার্ভিসটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই পেজটা খুলে যাচ্ছে। আচ্ছা, আবার আমরা দেখতে পাচ্ছি যে ইএসআরআই অ্যান্ড মাইক্রোসফট আর অলসো মেকিং দ্য ডেটা অ্যাভেলেবল ফর ডাউনলোড থ্রু দিস অ্যাপ্লিকেশন। এই দিস অ্যাপ্লিকেশনের লেখাটার উপরেও আবার যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এটাও একটা লিঙ্ক হিসেবে কাজ করছে। তো এই লিঙ্কটাও আমি খুলে নিলাম। লোডিং হচ্ছে। এবার সাপোজ আমি 2024 সালের ডেটা চাই, তাহলে এই যে এখানে এই যে গোল যে অ্যারোটা, এটাকে আমি নিয়ে বুলেটটা, এটাকে আমি 2024 করে দিলাম এবং আমার যেটা ডিজায়ার্ড এওআই মানে এরিয়া অফ ইন্টারেস্ট, সেইখানে আমি চলে গেলাম। দিয়ে আমি এই ডাউনলোড জিওটিআইএফ এ ক্লিক করছি। দিয়ে দেখতে পাচ্ছি যাই ডাউনলোড জিওটিআইএফ এ ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি কতগুলো গ্রিডের মতো সিলেক্টেড পোর্শন এসছে। আমার ইওআই বা এরিয়া অফ ইন্টারেস্টটা যে গ্রিডের মধ্যে থাকবে, সাপোজ এক্ষেত্রে আমি উলুবেড়িয়া স্টাডি এরিয়া হিসাবে নিচ্ছি। উলুবেড়িয়া জায়গাটা হচ্ছে এইখানে, এই কলকাতা জাস্ট পাশে এই জায়গাটায়। তো এই গ্রিডটার মধ্যে যেহেতু পড়ছে, আমি গ্রিডের ঠিক মিড পয়েন্টে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছি একটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে এবং এখানে বিভিন্ন ইয়ার লেখা আছে, 2024, 23, 22 এবং এই লেখাটার বাম দিকে একটা ডাউনলোডের চিহ্ন আসছে। তো আমি যদি 2024 সালের ডেটা চাই, তাহলে 2024-এর উপর মাউস পয়েন্টারটাকে নিয়ে যাব এবং পাশে ডাউনলোডের এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোডিং চলছে। আমি এটাকে পজ করছি, কারণ আমাদের কাজের সুবিধার জন্য আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি। এবার ডাউনলোডেড ইমেজটা আমি যদি ArcGIS-এ ইম্পোর্ট করি, তাহলে কীরকম দেখতে হবে দেখা যাক। আমি এই অ্যাড ডেটা অপশান করে এই যে 20241231 আমি এখানেও যেটা ডাউনলোড করছিলাম 20241231, এটা কাজের সুবিধার জন্য আমি ডাউনলোড আগে থাকতে করে রেখে দিয়েছি। অ্যাড করছি।
আমি দেখতে পাচ্ছি এরকম একটা ইমেজ এসেছে। এরপরে আমার যে স্টাডি এরিয়া, সেই স্টাডি এরিয়াটাকে আমি বা এরিয়া অফ ইন্টারেস্ট সেটাকে আমি অ্যাড করছি। উলুবেড়িয়া এইটা। এবার আমি এক্সট্রাক্ট বাই মার্কস করছি। উলুবেড়িয়া ULC। আচ্ছা, এক্সট্রাক্ট বাই মার্কস প্রসেসটা কমপ্লিট। আমি এটাকে হলো করে দিচ্ছি। এবার এটাকে টিক অফ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমার যে ডিজায়ার্ড স্টাডি এরিয়া বা এরিয়া অফ ইন্টারেস্ট সেই জায়গাটা শুধু ক্লিপ হয়ে চলে এসেছে। এরপর এখানে জাস্ট 1 2 3 4 5 এই ক্যাটাগরিতে এসেছে, কিন্তু আমি চাইছি যে এইটা কোন ক্যাটাগরির, মানে কোনটা ওয়াটার বডি, কোনটা সেটেলমেন্ট এরিয়া, কোনটা ক্রপ এরিয়া, এই ব্যাপারটাকে ডিমার্কেট করতে। তো এইটা আমি কি করে বুঝবো যে এই যে 1 যে দেখাচ্ছে এটা কি, 2 যে দেখাচ্ছে পাশে ব্লু এটা কি? এইটা বোঝার জন্য আমাকে যেতে হবে এইখানে ওপেন ইন ম্যাপ ভিউয়ার বা ওপেন ইন সিন ভিউয়ার, যে কোনো একটা আমি ক্লিক করতে পারি। আমি এখানে ওপেন ইন ম্যাপ ভিউয়ার দিয়ে দেখাচ্ছি। এই যে আমার স্টাডি এরিয়া ছিল এই জায়গাটা, বা এরিয়া অফ ইন্টারেস্ট ছিল এই জায়গাটা, এই যে দুটো নদীর মাঝখানে এই পোর্শনটা। তো এখান থেকে আমি গিয়ে প্রপার্টিজে যাচ্ছি। প্রপার্টিজে গিয়ে এই যে সিম্বায়োলজি, সিম্বায়োলজিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার লেখা আছে যে ওয়াটার ট্রি, এই যে অর্ডারটা মেনটেন করেছে এখানে 6 সেম অর্ডারে এখানেই হবে। তো আমি এটা প্রপার্টিজে গেলাম। ওয়াটার, ওয়াটার 2 নম্বরে কি আছে? ট্রি, ট্রি এখানে 4 নম্বরে, মানে এখানে অ্যাকচুয়ালি 3 নম্বরে। 3 নম্বরে তার নেক্সট কি আছে? ভেজিটেশন, ফ্ল্যাটেড ভেজিটেশন। আচ্ছা, আমি শুধু ভেজিটেশনে লিখছি। ভেজিটেশন, ক্রপ, ক্রপ, তারপর আছে বিল্ট এরিয়া, বিল্ট এরিয়া, তারপর আছে বেয়ার গ্রাউন্ড, বেয়ার গ্রাউন্ড, তারপর আছে স্নো বা আইস। দিলাম, দিয়ে কালারটা চেঞ্জ করছি। ওয়াটারের কালার আমি ব্লু রাখছি, ট্রি একটু ডিপ সবুজ, ভেজিটেশন একটু হালকা সবুজ, ক্রপ
এই কালারটা রাখছি, বিল্ড এরিয়া রেড রাখছি, বেয়ার গ্রাউন্ড একটু ধূসর এই কালারের রাখছি এবং স্নো হোয়াইট, অ্যাপ্লাই। ওকে, তো দেখতে পাচ্ছি আমার এখানে এই ম্যাপটা কিন্তু এই অনুযায়ী তৈরি হয়ে গেছে। এরপর যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাট্রিবিউট টেবিলে আমরা দেখতে পাচ্ছি কোন কতগুলো করে আছে। এখান থেকে আমি কতটা করে স্কোয়ার কিলোমিটার সেটাও দেখে নিতে পারি। এখান থেকে গিয়ে অ্যাড ফিল্ড, এরিয়া স্কোয়ার কিমি, ফিল্ড ক্যালকুলেটর হচ্ছে কাউন্ট ইন্টু 10 ইন্টু 10, যেহেতু 10 মিটার রেজলিউশন তাই 10 ইন্টু 10 বাই স্কোয়ার কিলোমিটার, মানে হচ্ছে একের গায়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমার এখানে কোন এলাকা মানে ওয়াটার বডি কতটা, ট্রি কতটা এবং কতটা স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে তার আছে সেইটাও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এরপরে আমি যে তফাৎটা বলতে চাইছি যে আমরা যখন ভুবন পোর্টাল থেকে ডাউনলোড করেছিলাম সেক্ষেত্রে এইটা আমাদেরকে রেডিমেড পোর্টাল এখানে দেখিয়ে দিচ্ছিল, এই জায়গাটা করে দেখা যাচ্ছিল যে, এবং ক্লাসিফিকেশানটাও পোর্টাল অটোমেটিক্যালি করে দেখিয়ে দিচ্ছিল। আমাকে এরকম সেভ মানে ফাইল ডাউনলোড করতে দিচ্ছিল না। হ্যাঁ, আমি জাস্ট ইনফরমেশানটুকু পাচ্ছিলাম যে আমার কোন ক্যাটাগরির কতটা আছে সেটা সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছিল। কিন্তু এই ESRI-এর এই ওয়েবসাইটটা সেন্টিনেল-2 যেটা ডেটা, এখান থেকে কিন্তু আমাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিতে হচ্ছে ঠিকই, কিন্তু আমি এই একটা সফট কপি ফাইল পাচ্ছি যেটা কিনা আমি বিভিন্ন ক্ষেত্রে কাজেও লাগাতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নমস্কার।